পূর্ব বর্ধমানের রায়নার কাইতি নিবারণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন পরিচালন কমিটির সকলকে নিয়ে হবে পুনর্মিলন উৎসব। এই পুনর্মিলন উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রোগ্রাম সহ ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল প্রাক্তনীদেরকে সঙ্গে নিয়ে তাদের সংবর্ধনা সহ ম্যাগাজিন প্রকাশ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক সহ ভিন্ন পর্যায়ে কুইজ প্রতিযোগিতা এবং বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষকদের পুনর্মিলন করানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। স্কুলের তরফ থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরাও যেমন দূর দূরান্তে চলে গিয়ে নিজেদেরকে কেরিয়ার গঠনের জন্য স্কুলের পাঠ শেষ করে পরবর্তী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের একসাথে করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয়ের জন্মদিনে আগামী 25শে জানুয়ারি 2025 বর্তমান পরিচালন কমিটির উদ্যোগে পুনর্মিলন উৎসব আয়োজিত হবে। স্কুলের পরিচালন কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এদিন জানানো হয়, সকল প্রাক্তনীরা যাতে স্কুলের শিক্ষা শেষ করার পর যাতে স্কুলকে আরও ভালোভাবে মনে রাখে, তার জন্যই এই পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। আপনাদের কিসের বৈঠক হচ্ছে এবং কোথায় আলোচনায় বৈঠক হচ্ছে? আমাদের আজকে বিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠক ছিল কাইতি এনসি হাই স্কুল। কাইতি এনসি হাই স্কুলের পরিচালন সমিতির আজকে একটা বৈঠক ছিল, মানে মিটিং ছিল। সেই মিটিংয়ে অন্যান্য তো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তো রিইউনিয়ন অর্থাৎ আগামী 25শে জানুয়ারি আমরা যে একটা মহতী উৎসব করতে যাচ্ছি স্কুলের পরিচালন সমিতির উদ্যোগে, সেসব সম্বন্ধেও আর কি ডিটেলস আলোচনা হলো, কিভাবে কি হবে তার পরিকল্পনা, প্রস্তুতি এসব নিয়ে আলোচনা হলো। এবং তারপরেই আমরা কৃষক সেতু নিউজ বাংলা এবং পল্লী দামোদর নিউজ আলোচনা করছি। মূলত কিভাবে সে পুরাতন ছাত্রছাত্রীদের প্রায় 90 বছরের আমাদের স্কুল, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমাদের যে এত ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে? এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যোগাযোগ করেছি। এবং সবচেয়ে হচ্ছে যে আমি ব্যক্তিগত উদ্যোগে অনেক ছাত্রের হোয়াটসঅ্যাপ নাম্বার কালেকশন করেছি, সেটা প্রচুর, সংখ্যাটা অনেক। এবং সেই ছাত্রকে সঙ্গে মানে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম, তাকে বার্তাটা পৌঁছে দিলাম, রেজিস্ট্রেশনের বার্তাটা, রিইউনিয়নের বার্তাটা পৌঁছে দেওয়ার পর দেখা গেল যে অসাধারণ একটা ফিডব্যাক অর্থাৎ সাড়া আমরা পেলাম। তারা দলে দলে রেজিস্ট্রেশন করতে শুরু করলো। এবং এখনো আজকেও, মানে আজকে 11 তারিখ নভেম্বর, আজকের ডেটেও প্রচুর রেজিস্ট্রেশন হয়েছে। এখন পর্যন্ত মোট কতজন রেজিস্ট্রেশন করেছে? এখনো প্রায় 300-র কাছাকাছি এমনি হয়ে গেছে। আমরা আশা করছি ওটা 500, 550, 600 জায়গায় যাবে। এই মুহূর্তে আপনাদের স্কুলের স্টুডেন্টরা বিদেশে কোন কোন জায়গায় ছড়িয়ে আছে? বিদেশে সুইজারল্যান্ডে আছে, সুইডেনে আছে, নাইজেরিয়ায় আছে, দুবাইয়ে আছে, নিউ ইয়র্কে আছে, আমেরিকা লন্ডনে আছে। তারা কি কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেছে? হ্যাঁ, যোগাযোগ ওই সুইডেন একজন করেছে এবং নাইজেরিয়ার যে করেছে সে তো রেজিস্ট্রেশন ফি পাঠিয়েও দিয়েছে। এবং দক্ষিণ কোরিয়ায় একজন ছাত্রী আছে আমাদের, সেও যোগাযোগ করেছে, সেও আসার জন্য তৈরি হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? কাদের? আপনার নাম? আমার নাম সুব্রত কুমার ঘোষ। আমি এই বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রাক্তন শিক্ষক এবং বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি। এই পুনর্মিলন উৎসবকে কেন্দ্র করে কি কি হবে স্কুলে? এখন বিষয় হচ্ছে এই মহতী উদ্যোগ যেটা হচ্ছে পুনর্মিলন উৎসব, প্রাক্তন স্টুডেন্টদেরকে নিয়ে তাদেরকে আমরা আবার চাইছি বিদ্যালয়ের এই আঙিনায় নিয়ে এসে ওনাদের যে পুরানো স্মৃতি সেগুলোকে আবার সবার সামনে নিয়ে আসতে এবং বর্তমানের যে স্কুল পরিকাঠামো সেগুলোর সাথে আবার একবার নিজেদেরকে কি বলবো মিলিয়ে মিশিয়ে নেওয়া, এইভাবে সবার সাথে একত্রিত হওয়া। এবং আমরা আরেকটা জিনিস ভেবেছি, 25শে জানুয়ারি 2025 যে পুনর্মিলন উৎসব হবে, সেই উৎসবের মাধ্যম দিয়ে আমরা আবার একটা সিদ্ধান্ত নেব এই সকলকে মিলে যে আমাদের এই বিদ্যালয়টাকে আরো ভালো করে, আরো সুন্দরভাবে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা অঙ্গীকার আমরা কিন্তু সেদিনকে করবো। আচ্ছা, শুধুমাত্র ছাত্রছাত্রীরা থাকবে না স্কুলের পুরনো শিক্ষক শিক্ষিকা
না। অফিসিয়াল স্টাফেরা? না, এখানে শুধুমাত্র প্রাক্তন ছাত্রছাত্রী নয়, বর্তমান এবং এক্স স্টুডেন্ট স্টাফ যারা আছেন প্রত্যেকেই কিন্তু ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। পরিচালন কমিটির এবং প্রত্যেককে আমরা আমন্ত্রণ করব এবং আমরা আশা রাখছি প্রত্যেকেই আসবেন এই অনুষ্ঠানে। পরিচালন সমিতি, প্রাক্তন শিক্ষক, সকলকে সবাইকে আমরা ডাকবো। আপনার নাম বলছেন? আমি অরূপ মালিক, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কাইথি থেকে কৃষ্ণ সার রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান।